ফিরে এলাম বিরতির পর। রাজ্যে ইন্ডিয়া জোটে সবুজ সংকেত। একটা সময় দাঁড়িয়ে যখন লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে জট বাড়ছে এবং ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে যখন একদিকে বঙ্গের মুখ্যমন্ত্রী বেসুরো, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রে এক প্রকার বলতে পারি সবুজ সংকেত। ত্রিপুরার ক্ষেত্রে এই সবুজ সংকেত মিলেছে ইন্ডিয়া জোটকে ঘিরে। দিল্লিতে রণনীতি নিয়ে বৈঠক বাম কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। রাজ্যে এনডিএ জোটের সঙ্গে সরাসরি লড়াই হবে ইন্ডিয়া জোটের, অর্থাৎ দেশ জুড়ে যখন ইন্ডিয়া জোটের মধ্যে একটা জট পরিলক্ষিত, সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের মধ্যে কোথাও ত্রিপুরার মধ্যে ইন্ডিয়া জোটের জন্য একটা কোথাও গিয়ে সুখবর এবং ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বক্তব্য উঠে আসছে যে তারা এনডিএর সঙ্গে সরাসরি লড়াই করবে এবং তার জন্য প্রস্তুত। দিল্লিতে চলছে তাদের শীর্ষ নেতৃত্বদের নিয়ে একের পর এক বৈঠক এবং রণনীতি। যদিও এই প্রসঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে, কংগ্রেসের নেত্রী জয়িতা লাইটফ্লাং তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে শুনুন। इसकी बात देखिए, सीपीएम जरूर हमारे इंडिया अलायंस में है। हमारे जो शीर्ष नेतृत्व है दिल्ली में वो लोग बात कर रहे हैं। जैसे कि आप सबको पता है, हम सब के असेंबली चुनाव की एक साथ एकजुट होकर लड़ेंगे, तो आने वाले दिनों में भी शीर्ष नेतृत्व ये आदेश देंगे हमें किस तरीके से आगे बढ़ना है। और मैं आशा करती हूँ कि एकजुट होकर हम बीजेपी के खिलाफ एक सशक्त लड़ाई लड़ सकते हैं और त्रिपुरा के लोगों के हकों के लिए लड़ सकते हैं। কংগ্রেস নেত্রী জয়িতা লাইটফ্লাং এর বক্তব্য আপনারা শুনলেন, একেবারে এক্সক্লুসিভ সেই ছবি এবং সেই বক্তব্য যেখানে একদিকে ইন্ডিয়া জোটকে ঘিরে রাজ্যের জন্য কোথাও গিয়ে একটা স্বস্তির খবর বা সুখবর। বাম এবং কংগ্রেস যৌথভাবে লড়বে এনডিএর বিরুদ্ধে, সরাসরি লড়াই করতে তারা প্রস্তুত। এই প্রসঙ্গে সিপিএম এর পক্ষ থেকে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে শোনাবো। ভালোই তো, এটা তো তাদের সাথে প্রথম থেকেই কথা হইতেছে এরকমই ভালো। আমরাও চাই বিজেপিকে হারানোর জন্য সবাই একসাথে কাজ করতে। ঠিকই তো আছে। তাহলে ত্রিপুরায় জোট হচ্ছে, ইন্ডিয়া জোট হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই আশা তো করি। আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। রাজ্যে বা ত্রিপুরায় ইন্ডিয়া জোট হচ্ছে কিনা তার উত্তর তিনি দিচ্ছেন যে আশা করা হচ্ছে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে, অর্থাৎ কোথাও গিয়ে একটা সবুজ সংকেত, গ্রিন সিগন্যাল মিলেছে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বুকে ইন্ডিয়া জোটকে ঘিরে। সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ দেব রয়েছে আমাদের সঙ্গে, জুড়ে গেছে সরাসরি। বিশ্বজিৎ দা, ইন্ডিয়া জোটকে ঘিরে একদিকে যখন দেশের মধ্যে আমরা অবস্থান দেখেছি, সেই জায়গাতে কোথাও গিয়ে একটা জট পরিলক্ষিত হয়েছে যখন থেকে কিনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতি নিয়েছে, অন্যদিকে নীতিশ কুমারের প্রস্থান, সবকিছুকে ঘিরে দেশের মধ্যে যখন একটা জট বেঁধেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের বুকে গ্রিন সিগন্যাল, কি বলবে? নিশ্চয়ই সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া জোটের মধ্যে যে জট তৈরি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে রাজ্যে আজকে কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সাধারণ সম্পাদিকা জয়িতা লাইটফ্লাং এবং সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী যে বক্তব্য পেশ করেছেন, যে সবুজ সংকেত দিয়েছেন ইন্ডিয়া জোটের পক্ষে, এটা নিশ্চয়ই ব্যতিক্রমী এবং ত্রিপুরায় সেই জোট নিশ্চয়ই হতে যাচ্ছে বলে তাদের ধারণা এবং তাদের বক্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জোটটা কিন্তু নতুন নয় ত্রিপুরা রাজ্যে। এই জোটটা বিগত বিধানসভা 2023 বিধানসভা নির্বাচনেও সেখানে কিন্তু বাম কংগ্রেস সেখানে জোট হয়েছিল এবং সেই জোটে যে 60টি আসন ছিল, সেই 60টি আসনের মধ্যে বামেরা 47টি আসনে এবং কংগ্রেস 13টি আসনে সেই নির্বাচনে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তার ফলাফলও সবার সামনে জানা রয়েছে। সেখানে 47টি আসনের মধ্যে বামেরা পেয়েছিল 11টি আসন এবং কংগ্রেস পেয়েছিল 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 3টি আসন। সুতরাং এখানে বলা যে পরিসংখ্যানটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে রাজ্যে দুটি লোকসভা আসন, একটা পূর্ব ত্রিপুরা লোকসভা আসন এবং একটা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন। এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রয়েছে 30টি আসন বিধানসভা নির্বাচনী ক্ষেত্র এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সমসংখ্যক অর্থাৎ 30টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্র রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটি যে লোকসভা নির্বাচনী ক্ষেত্র রয়েছে, এই দুইটি আসনেই কি বামেদের প্রতিদ্বন্দ্বিতা করবে নাকি একটি কংগ্রেস এবং একটি বামেদের পক্ষ থেকে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? এটা হচ্ছে হাজারো হাজারো প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। এই অবস্থায় দাঁড়িয়ে যেই আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে সেটা হচ্ছে যে বিগত যে 17 লোকসভা নির্বাচনে
সপ্তদশ লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু দুটি লোকসভা আসনে সেখানে বিজেপির প্রার্থী ছিলেন, কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং সিপিএম প্রার্থী ছিলেন, এবং সেখানে দেখা গেছে নির্বাচনী ফলাফল প্রকাশের পর দেখা গেছে যেখানে সিপিএমকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে সেখানে কংগ্রেসকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এবং এবং দেখা গেছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যে 30টি লোকসভা বিধানসভা নির্বাচনী ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু সেখানে 9টি নির্বাচনী ক্ষেত্রে বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে সেখানে কিন্তু কংগ্রেস সেখানে প্রার্থী কিন্তু সেখানে বেশি ভোট পেয়েছেন, যদিও সেখানে সেই সময় প্রদেশ কংগ্রেস সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন যে বর্তমানে ত্রিপুরা মহতা যে নেতৃত্ব রয়েছেন সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের যে প্রস্তাব এবং যে সবুজ সংকেত নিশ্চয়ই একটা ইঙ্গিতবাহী। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বজিৎ, এক এক ফর্মুলা কি কোথাও যোগ হতে পারে, কি মনে হয়? হ্যাঁ, সেই বিষয়টা হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। এই বিষয়টা কিন্তু সেখানে বাম নেতৃত্ব কিংবা কংগ্রেসের নেতৃত্ব তারা কিন্তু সেখানে স্পষ্ট কিছু বলেননি, কিন্তু পরিসংখ্যান বলছে সেখানে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু কংগ্রেস সেখানে এগিয়ে রয়েছে বিগত সপ্তদশ লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, এবং বিগত যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সেখানে কংগ্রেস পেয়েছে 8 কিছু সংখ্যক ভোট, 8% উপরে ভোট, এবং বামেরা পেয়েছে সেখানে প্রায় 25% মতো ভোট। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে নিশ্চয়ই তাদের দিল্লিতে সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেটা এখন দিল্লিতে রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে বিশ্বজিৎ, জোটের এই সিদ্ধান্ত, যদি জোট হয় কি হবে না, তা কি এই রাজ্যের মধ্যেই হবে না দিল্লিতে হবে সেই সিদ্ধান্ত? হ্যাঁ, নিশ্চয়ই এই রাজ্যের যে রাজনৈতিক যে পরিমণ্ডল, যে পরিবেশ পরিস্থিতি, সেই অবস্থা পরিপ্রেক্ষিতেই সেখানে একটা সিদ্ধান্ত হওয়ার সিদ্ধান্ত রয়েছে। একদমই ধন্যবাদ বিশ্বজিৎ দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবের সঙ্গে। যদিও ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে রাজ্যের বুকে একটা গ্রিন সিগন্যাল, কোথাও গিয়ে দিল্লিতে রণনীতি নিয়ে বৈঠক বাম কংগ্রেস নেতৃত্বদের, এবং সেই প্রসঙ্গে আমরা কংগ্রেস এবং সিপিএম উভয় দলের নেতৃত্বদের কথা শোনালাম। তবে জোটের ব্যাপারে তারা গ্রিন সিগন্যাল দিয়েছে, ইঙ্গিতবহ বার্তা দিয়েছে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তারা এনডিএর বিরুদ্ধে যে সরাসরি লড়বে সে কথাই প্রকাশ করা হয়েছে রাজ্যের দুই নেতৃত্বের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।